ছোলার ডাল আর সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা কিন্তু না দেখলে কিছুতেই বুঝতে পারবে না। আচ্ছা, তোমরা কারা কারা এই ছোলার ডাল দিয়ে সয়াবিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে সয়াবিনের একটা সুস্বাদু রেসিপি, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। ভাত, পরোটা, লুচির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে সেটাকে আবার একটা সিটি দিয়ে নিয়েছি। আর দেখো কিভাবে সিদ্ধ করেছি, গোটাই আছে, কিন্তু এই যে হাত দিয়ে চাপলে কিন্তু একদম গলে যাচ্ছে। আর এখানে প্রায় 75 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, আর সেটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে উঠেছে। আর এই সয়াবিনগুলোকে আমি 2 টুকরো করে নেব। তোমরা চাইলে ছোট সাইজের যে সয়াবিনটা হয় সেটাও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে বড় সাইজের সয়াবিন ছিল বলে নিয়েছি, তবে এটাকে 2 টুকরো করে নিলে ছোট হয়ে যাবে। এটা আমি কাঁচির সাহায্যে 2 টুকরো করব। দেখো এই যে এটাকে এইভাবে ধরে এইভাবে সয়াবিনগুলো কেটে নিলে ছোট ছোট হবে আর খেতেও ভালো লাগবে। আর সয়াবিনগুলো ভেজানো আছে বলে সহজেই কাটা যাচ্ছে। সবগুলো সয়াবিন কেটে জল ঝারিয়ে নিলাম। এবার এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। আর মশলার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুনের কোয়া, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর অল্প একটু আদা কুচি। এগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি, এই দেখো। আর এদিকে উনুনটাও ধরিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝারিয়ে রাখা সয়াবিন, অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হয়েছে, এবার আমি নামিয়ে নেব। খুব কড়া করে ভাজলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা, গোটাই এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর হাফ চামচ সাদা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। পেস্ট করে নেওয়া মশলাটাকে আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, ধনে, মৌরি গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোট 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। আর মশলার কালারটা কত সুন্দর এসছে, আর মশলা থেকে তেল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা সয়াবিনগুলো। মশলার সাথে সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল, আর এই জল সমেত কিন্তু আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এর সাথে নর্মাল জলও কিছুটা দিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, মানে 1 চামচ মতো কাসুরি মেথি নিয়েছি, সেটাকে হাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার এই তরকারিটাকে প্রায় 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখো গ্রেভিটা পুরো ঘন হয়ে গেছে, আর তরকারিটা দেখো কত সুন্দর লাগছে। সব শেষে হাফ চামচ মতো ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ছোলার ডাল আর সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা কিন্তু না দেখলে কিছুতেই বুঝতে পারবে না। আচ্ছা, তোমরা কারা কারা এই ছোলার ডাল দিয়ে সয়াবিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে, কত কম সময়ের মধ্যে ছোলার ডাল দিয়ে এই সয়াবিনটা একদম ইউনিক ভাবে রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।